এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মামাদের বাসা থেকে আমি চলে যাব, তাই মামা তো বোনের সাথে একটু খেলাধুলা করলাম। মাশাআল্লাহ কি সুন্দর হাসি দিছে দেখেন। তো আমি যে তাকে ডাকতেছি তার কোনো পাত্তাই নেই, তার মার হাতে মোবাইল, তার মার দিকে কুদে চলে যাচ্ছে। এরপর আরেকটা তালি দিলাম, আবারও তালি দিছে। তো টাটা দাও, ওই যে এটা রাখো, টাটা দিয়ে দাও, ওই যে টাটা দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা, সালাম দিয়ে দাও, সালাম 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 দিয়ে দাও, সালাম দাও আম্মু, সালাম দিয়ে দাও। তো যাইতেছি গা, দাঁড়া। তো হে গাইস, মানুষ বাসায় বেড়ান শেষ, আমি যাইতেছি গা সোজা ঢাকা টু শরীয়তপুর। কোলে আপনার কে আছে? এটা হলো আমার মামাতো বোন। আবার 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 এই জাম্মু, यस, এই সালাম দাও, সালাম দাও, সালাম দিয়ে দাও। এই যে সাবস্ক্রাইব করেন, কও ওই যে দিছে, সাবস্ক্রাইব করেন, কও সালাম দাও, সালাম দাও, সালাম দাও। হ্যাঁ কও, বলো সাবস্ক্রাইব করেন সবাই, বলো বলো বলো, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। বলো বাই 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 বলে দাও, টাটা। একটা ফটো মনে হচ্ছে মা টাটা। তো হে গাইস আসসালামু আলাইকুম, আজকে মোটামুটি মোবাইল কেনা শেষ, মামাদের বাসায় একদিন বেরালাম, এখন চলে যাব ঢাকা টু শরীয়তপুর। গাইস এখন আমি যাব বাবুবাজার, বাবুবাজার থেকে ডাইরেক্ট বাসে শরীয়তপুর। তো এখন আমার যাইতে হবে শিক্ষণ, শিক্ষণ থেকে ডাইরেক্ট গাড়িতে বাবুবাজার, বাবুবাজার থেকে বাসে উঠতে হবে। তো গাইস আমি এখন বর্তমানে আছি শিক্ষণ ব্রিজের উপরে। কোনাটাতে করে আমাদের যেতে হবে বাবুবাজার। ব্লগিং করতেছি ভাই। হ্যাঁ, যখনই লেগুনাটায় উঠতেছিলাম তখনই লেগুনার ভাইটা জিজ্ঞেস করতেছিল ভাই কি করো, আমি তখন বললাম ভাই ব্লগিং করতেছি। আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, তাই বললাম চ্যানেলের নামটা। শিক্ষণ থেকে গাড়িতে উঠছি যে বাবুবাজার যাবো। তো বাবুবাজার যাওয়ার টাইমে শুনি সোয়ারিঘাট থেকে যেই জাম, গাড়ি আর যাবে না, ওখানে আমাদেরকে নামাই দিছে। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি কোনো রকমে। আর হচ্ছে এই রাস্তাটায় সব সময় জাম থাকে, কারণ হচ্ছে এই রাস্তাটা ছোট হলেও অনেক বড় বড় গাড়ি এখানে ঢুকে যায়, তখন রাস্তা ব্লক হয়ে জাম পড়ে যায়। এই ঠাড়া ভাঙ্গার রোদের ভিতরে সোয়ারিঘাট থেকে বাবুবাজার হাঁটা লাগাইছি, কিছু করার নাই, সামনে অনেক জাম। তো এই রোদের ভিতরে হাঁটতে হাঁটতে কিন্তু বাবুবাজার ব্রিজের কাছেই চলে আসছি। ওই যে দেখা যাইতেছে বাবুবাজার ব্রিজ, তো আরো কিছুক্ষণ হাঁটা লাগবে। আর এদিক দিয়ে যাওয়ার টাইমে এত পরিমাণ গন্ধ যে আসতেছিল, রাস্তার দুই পাশে ময়লা আবর্জনা ভরা, আর গন্ধ তো আসবেই, বুঝেন নাই, দুই পাশে ময়লা, আর সাইডে হলো বুড়িগঙ্গা। তো গাইস ফাইনালি কিন্তু বাবুবাজার চলে আসছি, বাবুবাজার সিঁড়ির উপরে আছে, এখন বাবুবাজার ব্রিজের উপরে উঠতেছি। ব্রিজের উপরে এসে এখন বাসের জন্য ওয়েট করতেছি। বাবুবাজার ব্রিজে ওঠার পর আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, কারণ আমি এখান থেকে যাবো নাওডুয়া। নাওডুয়া দিয়ে গেলে আমার ভাড়াটা একটু কম পড়বে। বাবুবাজার থেকে আমার গাড়ি পেতে খুবই কষ্ট হয়েছে, প্রায় আধা ঘন্টা দাঁড়ায় আছে এদিকে, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অনেক কষ্ট করে বাস পেয়ে গেছি। আর মানুষ যে বলে সবুরের ফল মিষ্টি হয়, আসলে কিন্তু কথাটা সত্যি। অনেকক্ষণ ওয়েট করার পর আমি বাসটা পেয়ে গেছি। বাসটা অনেকই ভিআইপি, কম টাকা ভাড়া ছিল।
আর হচ্ছে একটা নতুন ভালো মোবাইল নিয়ে দেশে ফিরতেছি, আমার ফিলিংসটা একদম অন্যরকম ছিল। আর যাওয়ার সময় জানলার আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর দেখতে দেখতে কখন যে পদ্মা সেতুর উপরে উঠে গেছে সেটা আমি ভুলে গেছি ভিডিও করতে, তাই ওঠার পরে ভিডিওটা রেকর্ড চালু করছি। আর দেখতে দেখতে পদ্মা সেতুও পার হয়ে গেলাম। পদ্মা সেতু পার হওয়ার টাইমে ভিডিও করতে আর ভুলি নাই, এখন পুরো ভিডিও করে রেখে দিয়েছি। তো গাইস ফাইনালি বাসের থেকে নেমে গেছি, এখন যাবো ক্লাব মোড়, এখান থেকে নাগরিক গোল চত্বর। আর এখন আমি অটো খুঁজতেছি, অটো করে ক্লাব মোড় যাব, ক্লাব মোড় থেকে যাব গোপালপুর। তো গাইস অটোতে উঠে গেছে, এখন ডাইরেক্ট এখান থেকে ক্লাব মোড় যাব। এখন অটোতে করে বসে চলে যাচ্ছি ক্লাব মোড়ের দিকে। আর হচ্ছে এখানকার রাস্তা এতই ছোট যে সাইড দিয়ে একটা বাস গেলে আরেকটা ছোট গাড়ি কোনখানে যাবে সেটা জায়গা থাকে না, বাস গেলে মনের ভিতরে ভয় ঢুকে যায়। আর কিন্তু এখন আমি ক্লাব মোড় থেকে আরেকটা অটোতে উঠে নিলাম, কারণ এখান থেকে আবার আরেকটা অটোতে যাব গোপালপুর। তো গাইস আইসা পড়ছি গোপালপুর। গোপালপুর অটো থেকে নাইমা দেখি একটাও গাড়ি নাই, স্ট্যান্ড পুরা খালি। আর এখন বাজে 2:26। এই টাইমে গ্রাম এলাকায় গাড়ি থাকে না, এই জন্য হাইটা হাইটা যাইতেছি। তাই ডানে বামে কোনো দিকে না তাকে হাঁটা লাগাই দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, যদি কোনো গাড়ি পাই তবে উঠবো, নাহলে হেঁটে হেঁটে চলে যাব বাড়িতে। গাড়ি না পাই তাহলে মোটামুটি প্রায় 2 থেকে 3 কিলো আরো হাঁটা লাগবো। গাড়ি না পাইলে তো হাঁটা লাগবে, কিছু করার নাই। হেই গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।